দেখো ঠিক আছে, তোমরা দেখে বুঝে গেলা যেটা কিসের হার হতে পারে। গাইস এটা গাছ আছে মানে কি বলবো রে, চমকে গেলাম মারি। লাইটটা মারতে দিয়ে গেলাম। বিশাল বিশাল বিশাল। আমরা আজকে চলে আসলাম রায়গঞ্জের কুলিক ফরেস্টের শিয়ালমণিতে। গাইস এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, মানে জঙ্গলটা এতটা ভয়ঙ্কর আছে, মানে এটা বলে বোঝাতে পারবো না। এই যে ফরেস্টটা আছে, এই ফরেস্টটা কিন্তু একটা জঙ্গল নাকি, এটা একটা জঙ্গলের মতন গাইস। মানে ভাবতে পারছো জঙ্গল মানে কি, জঙ্গল কথাটা যেমনি আমাদের মাইন্ডে আসে তখনই বোঝা যায় ভূত প্রেত নেগেটিভ আত্মা। তো গাইস এখন দেখা যাক ভিতরে আমরা প্রবেশ করব আর জঙ্গলটাকে পুরোটা ভালো করে সুন্দর করে এক্সপ্লোর করব। আর গাইস আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু তোমাদের সাথে, মানে গাইস একটা অনেক বড় রিস্ক নিতে চলেছে। আরে এই জঙ্গলের পাশে রয়েছে একটা নদী, যার নাম হচ্ছে কুলিক নদী, আর তার ধারে রয়েছে একটা আব্দুল ঘাটা শ্মশান। এক কথায় তো আব্দুলঘাট শ্মশানটা কিন্তু আমাদের এই কুলিক যে ফরেস্টটা আছে এর থেকে কিন্তু বেশি দূরে না, নদীর এপার শুধু আমাদের ফরেস্টটা যেটাতে আছি আমরা, এটা বিশাল বড় ফরেস্ট কিন্তু, আর অনেক জঙ্গল আছে তার ওপারেই সাথে লাগানো হয়েছে শ্মশানটা। খুব ভয়ঙ্কর জায়গা, সন্ধ্যাবেলায় কেউ আসতে ভয় পায় এমন ভয়ঙ্কর জায়গা। সেই জায়গায় আমরা আসছি এখন, মনে রাত্রি 10:30 কিংবা 10টা বাজে গেছে। ভাই টাইম দেখো তো কয়টা বাজে? টাইম মনে হয় 10টা বাজে গেছে। দেখো ভাই 10:04 বাজে। এখন আমরা আসছি আমাদের কুলিক ফরেস্টে যে জায়গাটা আছে, এই জায়গাটা এটার নাম হলো শিয়ালমণি। বেশি আর এখানে দেরি করব না, এখন যাবো ভিতরে এক্সপ্লোর করতে। সত্যি বলতে মানে বলতে কেমনটা আর কি লাগতেছে, মানে ভিতরে সত্যি বলতে এই এক্সপ্লোর কথাটা যেমনি বলতেছি গায়ে মানে কেমন একটা কাটা দিয়ে উঠতেছে। মানে গাইস ওইদিকে আমাদের যাওয়ার ইচ্ছা করতেছে না, মানে যাওয়ার ইচ্ছা করতেছে না, ওই বাধ্য হয়ে তোমাদের দেখাবার জন্য যাচ্ছি। আর জানি গাইস তোমরা লাইক করবা, ঠিক আছে, একটু কষ্ট করে বলতেছি, তোমরা একটু লাইক করে দিও। তো যাই হোক এখন যাবো ভিতরে, তোমার দেখাচ্ছি। এটা কথাটা বলতে একদম ঝকমকাচ্ছে, কেমনই একটা ফিল লাগতেছে। মানে গাইস রায়গঞ্জের পুলিশ ফোর্স তোমরা একটু গুগলে সার্চ করে নিতে পারবা, ঠিক আছে, একটু দেখে নিও যে কেমন জায়গাটা আছে, জঙ্গলটা কত বড় আছে। তার মধ্যে আব্দুল ঘাট নাম করা জায়গা কিন্তু রায়গঞ্জে আব্দুল ঘাটের জায়গাটা, কিন্তু ওর পাশে আমরা আছি। তো বেশি দেরি করবো না গাইস, চলো চলো তোমাদের এক্সপ্লোর করে দেখাই। আর চলো। বন্ধুরা জাস্ট মানে ভিতরে আর কি বেশি ভিতরে যাইনি আমরা, মানে হালকা একটু ভিতরে আসি। মানে গাছগুলো জাস্ট দেখো, মানে কি বলবো এতটা মানে ভয় লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। একটু কাছায় ক্যামেরা নিয়ে কাছে এই গাছগুলো দেখো গাইস, মানে কি বলবো এত যে মানে ভয় ভয় লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক এখনো তো গাছ কিছুই না, কিন্তু কিছু হয়নি। আমরা যে ভিডিও ওখানে করছিলাম না, লিটারলি বলতেছি অনেক আওয়াজ আসছিল ওখান থেকে, পিছন দিক থেকে, মানে অনেক আওয়াজ, মানে শিয়াল এখানে আশেপাশে 100% ছিল। তাই কিনা আমরা তা ফ্রেমে আসো, অনেকগুলো শিয়াল ছিল এখানে, অনেকগুলো শিয়াল ছিল এখানে কিন্তু, ঠিক আছে। আমরা খালি ভিডিওর মতো উল্লেখ করে নিই, আমরা মানে বুঝতে পারছি এত জোরে আওয়াজ আসছে। কারণ আমরা তখন ভিডিওতে এই কারণে উল্লেখ করি না, আমরা যে ভয় তোমাদেরকে দেখে আমরা কিন্তু ভয় পাই যাচ্ছি অনেকটা, আমরা ভয় পাচ্ছি, আমরা নিজের ভয়টাকে চাপে রেখে ভিতরে আসতেছি শুধু। ভাই একটা ক্যামেরা অন রাখবে, ঠিক আছে। একটা ক্যামেরা এনি টাইম অন। তো বন্ধুরা তোমাদের এখন হালকা নাইট মোড করে দেখাচ্ছি যে সামনে দেখতে কেমনটা লাগছে। দেখো লিটারলি বলতেছি অবস্থা খারাপ হয়ে যাবে। আর গাইস যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, আশা করি ঠিক আছে তোমাদের সামনে দেখাতে পারবো, মানে একটা ফটো তুলবো, ঠিক আছে। তোমাদের এখানে দেখাচ্ছি ক্লিপটা, ছবিটা দেখতে কেমন লাগতেছে, মানে নাইট মোডে ফটো একটু তোমরা বুঝতে পারবা যে আমাদের চোখে কেমন দেখতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছি আওয়াজগুলো? তো গাইস শুনতে পাচ্ছ তোমরা আওয়াজটা, কত কত ভয়ঙ্কর একটা আওয়াজ হলো। আমরা সবাই যে জঙ্গলে মাঝখানে আছি, একবার সবাই স্তব্ধ হয়ে গেছি, সবাই যে জঙ্গলে আছি। আর জঙ্গলে একটা না কেমন জানি একটা গিম গিম শব্দ হচ্ছে, কিন্তু যেটা একটা কথায় শরীরের রমকে দাঁড়িয়ে যাচ্ছে, শিউরে উঠছে শরীরটা। যাই হোক দেখা যাক এখন কি হয় না হয়, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কিছু হয়নি। বিশাল উঠিস না, কি পাগলা কি মালটা, কি মাল পাগলা কি মাল। আরে গাইস কি বলবো, মানে ওই বিশাল নাম বিশাল, রাত আছে, উঠিস না 10টা বাজে গাইস, এখন দেখো কোথায় উঠবো। আর গাইস এটা কিন্তু এদিকে একটা ব্যারিকেড, ঠিক আছে, তোমরা দেখতে পাবা না কেন, দেখাচ্ছে ভাই ক্যামেরাতে দেখাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক আমাদের মানে আমরাও দেখতে পাচ্ছি না, কিন্তু কি বলবো এখানে একটা ব্যারিকেড, মানে ব্যারিকেড মানে কি ওইদিকে কিন্তু যাওয়াটা মানে আর কি আমাদের নিষেধ আছে, মানে এক তো যাওয়াটাই নিষেধ, এখানেও আসাটা নিষেধ আছে, বাট আমরা তোমার জন্য রিস্ক নিয়ে এসেছি, কিন্তু ওইদিকে যাওয়াটা নিষেধ আছে। অনেকগুলো কারণ আছে, তোমাদের ছোটো একটা এক্সাম্পল দিয়ে দিই। ওইদিকে মানে শিয়ালের আতঙ্ক হিসাব ছাড়া, মানে গায়ে সিঙ্গেল একটা দুটা বা যদি মানুষ আছে এখানে, তো শিয়ালগুলোকে ঘিরে খাই নিবে, মানে
ওই যে ওই জঙ্গলটা আছে খুব মানে ঘন, এক কথায় প্রচুর হারে ঘন। তো যাই হোক, চলো দেখা যাক। শিয়াল মনে জায়গায় শিয়াল। ক্যামেরাটা করে গাইজ, ওর ভাই সিরিয়াস বলতেছি, এখানে শিয়াল দেখতে পেলাম এখন। ভাই যদি ওখানে অনেকগুলো শিয়াল থাকে না, কিন্তু অবস্থা খারাপ হয়ে বলেছে, একটা মাথা গেছে কিন্তু। আমাদের জায়গাটার নাম শিয়ালমণি। তার মধ্যে জায়গাটার নামই শিয়ালমণি গাইজ। মেন কথা বন্ধুরা, তোমরা জানো আমরাও জানি, এখানে একটা অনেক বড় ফরেস্ট আছে। মানে কি 100% ভয় লাগবে এখানে। যদি ভূত প্রেতের যদি ভয় নাও লাগে, মানুষের ভয় লাগবে নাকি? মানুষের ভয় লাগবে না, 100% লাগবে। চোর ডাকাতের ভয় লাগবে। মেন কথা হলো এটা। আমরা কিন্তু সেফটির জন্য বেশি কিছু আনিনি। আর তোমাদের একটা কথা বলে দিই গাইজ, তোমাদের বলছিলাম যে আমার সাথে ওরকম ঘটনা হয়নি, কিন্তু বাধা আমরা অনেক পেয়েছি গাইজ, ঠিক আছে? যেগুলো আমরা পেয়েছি মানে আর কি বলবো, মানে ভয় লাগে গাইজ, ভয় লাভ নয়। জাস্ট তোমরা ইমেজিন করে দেখো, তোমরা এভাবে করে আস্তে আস্তে কোথাও মানে এরকম ফিল হচ্ছে যে কেউ শুয়ে আছে, তাহলে লাইটটা জ্বালা দেখতেছো না, অন্য কিছু আছে। মানে গাইজ ভাবে দেখো কেমনটা লাগবে। আমরা এখন বুঝতে পারলাম ওটা মনে হয় কেউ শুয়ে আছে। তোমার দেখা কিন্তু কাছে দেখতে দেখাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ গাইজ? তোমাদের একটু জুম করে দেখাচ্ছে। ওটা কিন্তু একটা গাছের ডাল, এটা কিন্তু একটা গাছের ডাল। যাই হোক, ওটা ভয় পায় লাভ নাই ভাই। চলো আমরা কিন্তু বর্তমানে জঙ্গলটার অর্ধেক মানে চলে আসলাম। এখন আমরা আর কি যাবো ওখানে। রাত্রেবেলা কিন্তু এরকম হয়। আমার সময় কি বলতো, সাইকেল নিয়ে যাওয়ার সময় দৌড়ে দেখি চমকে সাপ 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 এরকম হয়, কিন্তু আমরা সেরকম ভাবে এখানে দেখে কিন্তু চমকে গেলাম। এটা সত্যি। আর এখানে গাইজ বাস্তব আমরা চমকাবো না মানে, এখানে গাইজ একটা জঙ্গলে আসলাম, আর নাম জঙ্গলে আসলাম, আমরা যেটা জানি না। সবার সাথে এরকম হয়, শুধু আমাদের সাথে না, সবার সাথে এরকম হয়। এখানে বলছি তো তোমাদের কারোর সাথে যদি এরকম হয় তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবো। সত্যি বলতে সামনে একটু আসে, একটু জানটা রক্ষা পেলে মনে হচ্ছে। সামনে গ্রাউন্ড মনে হচ্ছে, গ্রাউন্ড মনে হয়। আর ভিতরে যেরকম ভয়টা ছিল এখানে কিন্তু ভয়টা কমে গেছে। কি মনে হচ্ছে পড়তেছি? না, ভয়টা ভাই লিটারলি কমছে, একটু কমছে। আর গাইস একদম আমার সামনে, ঠিক আছে, আমার সামনে দেখতে পাচ্ছ শ্মশানটা, এই যে এটা হলো শ্মশান, ঠিক আছে? এটাই হলো সেই শ্মশান যার কথা তোমাদেরকে বলা হচ্ছে তখন থেকে, মানে আব্দুল ঘাটার শ্মশান। এখানে লোক পুরানো হচ্ছে, এই যে ভাই লোক পুরানো হচ্ছে, এই যে আগুন জ্বলছে, এই আগুন জ্বলতেছে গাইস, লিটারলি লোক হয়ে গেছে। এই যে গাইস আগুন জ্বলতেছে, 100% শিওর লোক পড়াচ্ছে। কি বিশাল, 100% শিওর। ওখানে ও মাই গড, দেখতে পাচ্ছ? ওই কেউ ভূত পায় না। চেঁচালো একটু আগে, আমি কিন্তু ওইটা শুনতে পেলাম। অনুকোট করে বলতেছি, একটু আগে ওই চেঁচালো কেটে, আমি অনুকোট করে বলতেছি, ওই দিক থেকে একজন চেঁচালো, একটু আগে শুনতে পেলাম। কী হলো ভাই? হ্যাঁ, কোথায়? আচ্ছা, পাখি। আর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ, এই যে বিপুল যেখানে আছে ওখানে দেখো মালা রাখা আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে বেশি দেরি করা যাবে না, কারণ গাইস সামনে আছে শ্মশান। হ্যাঁ, ও মাই গড, চল এখান থেকে সাইড কাট। গাইস তোমার দেখতে পেলা আমাদের পাশে কিন্তু চুল রাখা ছিল অনেকগুলো, ঠিক আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ? বেরো বিশাল বেরো ভাই, বেরো। আর বন্ধুরা তোমাদের এখন দেখাচ্ছে একটা জিনিস, আমরা যাচ্ছি, ঠিক আছে? আমরা যাচ্ছি, আর দেখো এটা দেখো একবার, জাস্ট দেখো, ঠিক আছে? তোমরা দেখে বুঝে গেলা যেটা কিসের হার হতে পারে। তো ভাই এদিকে আছে শ্মশান আর এখানে আছে হাড়। তোমাদেরকে বলার কথা না যেটা, যে কিসের হাড় হতে পারে, পরে সেখানে বেশিক্ষণ থাকা যাবে না ভাই। শোনো, এটা জেনুইনলি কথা বলতেছে, থাকা যাবে না। তোমাদের একটা কুইজের কথা যেটা আছে, তো তোমাদের বলতেছি সিনটা কী হয়েছিল। মানে বন্ধুরা আমরা এখানে আসছিলাম ক্যাম্পিং করতে, ঠিক আছে? আমরা এখানে আসছিলাম ক্যাম্পিং করতে, কী কারণে করিনি তোমাদেরকে একটু ওখানে যাই বলতেছি। আর হ্যাঁ, এখন বর্তমানে কিন্তু আমরা বেরোয় গেলাম, আবার যাবো, ঠিক আছে? এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখন আমরা ম্যাগি বানাবো, ঠিক আছে? ম্যাগি দিয়ে বানাই একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আমরা আবার যাবো, দেখা যাক কী হয়। এবার গাইছে একটু খাতরনাক প্লেসে যাবো। তো পরদেশি যখন খাওয়ার কথা বলছিল তখন কিন্তু আমার পেটের দিকে ইশারা করে বলছিল। আর পেটের দিকে কেন ইশারা করছিল এটা তোমরা দেখো।
ম্যাগি দেখো ভাই। তো বন্ধুরা জিনিসটা হলো এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে অনেকগুলো আমাদের ক্যাম্পিংয়ের জন্য জিনিস আনা হয়েছে, যেমন দেখো এখানে হাড়ি আছে, ঠিক আছে, এখানে ইনভার্টার মানে ব্যাটারি লাইট সব আমাদের আনা হয়েছে, প্লাস ক্যাম্পিংয়ের জন্য দেখতে পাচ্ছ এখানে আমাদের আর কি ক্যাথা ম্যাথা কম্বল টম্বল আছে, তারপরে অনেক নিচে এই যে বস্তা আছে, এক বস্তা প্লাস্টিক রাখা আছে। এখানে গাইস এক বস্তার তিরপাল আছে এখানে, মানে গাইস এগুলো জিনিস আমরা নিয়ে আসলাম ক্যাম্পিং করতে। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে আমরা ক্যাম্পিংটা করিনি কেন? গাইস ক্যাম্পিংটা করিনি এই কারণে এই জায়গাটা হিসাব ছাড়া ভয়ঙ্কর আছে, কিন্তু গাইস সব থেকে যেটা মেন কথা, ঠিক আছে, আমাদের এখানে হিসাব ছাড়া ভয় লাগছিল, এখানে করে যাবে না, মানে তোমাদের আর তোমরা আর কি আন্দাজা লাগাতে পারবা গাইস যে আমরা কি হারে আর কি চাপেছিলাম যে ক্যাম্পিংটা করিনি, কি হারে ভয় পেয়েছিলাম আমরা যে ক্যাম্পিংটা করিনি। আর তোমরা জায়গাটা দেখে বুঝতে পেরেছো যে জায়গাটা কিরকম আছে। হিসাব ছাড়া ভয়ঙ্কর গাইস, হিসাব ছাড়া ভয়ঙ্কর জায়গাটা আছে, মানে মানে মনে হচ্ছে আমি যে কথা বলতেছি এবার এইদিকে যে তার স্বাভাবিকভাবে দেখতে পাবো না, যেহেতু আমার চোখে লাইট পড়তেছে, মানে কি বলবো, মনে হচ্ছে মানে কখন দেখতে পাই সব কিছু স্পষ্টভাবে যে আমি বুঝতে পারি যেখানে আমি সেফ আছি। চারিদিকে জঙ্গল জঙ্গল জঙ্গলে জঙ্গল আর লাইট পড়তে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, এখন বর্তমানে আমরা রান্না টান্না করবো, আর রান্না টান্না করে খেয়ে দিয়ে আমরা হালকা যাবো আর কি এক্সপ্লোর করতে, একটা ওরকম আর কি একটা প্লেস আছে যেটা জানা আছে। আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ অনুদা এখানে চলে আসছে, আমি এখনই আসলাম। তো যাই হোক এরকম অবস্থা আমাদের হচ্ছে, অনুদা চলে আসছে, একটু একটু সেফ সেফ ফিল হচ্ছে। এখন রান্না টান্না করে আমরা আবার যাবো, আর তোমাদের এখন টাইম দেখাচ্ছি, বাবা দেখা যাচ্ছে অনেক যাবে, টাইম হয়ে গেছে। টাইম বর্তমানে গাইজ দেখতে পাচ্ছ 11টা 6 বাজে। আমরা কোটার দিকে স্টার্ট করেছিলাম বিশাল মিনিমাম 10টার দিকে নাকি? আমরা এসেছি অনেক আগে, কিন্তু 10টার সময় আমরা শুরু করেছি ভিডিও। আর এখন বর্তমানে টাইম দেখতে পাচ্ছ তোমরা, টাইম দেখতে পাচ্ছ কয়টা বাজে এখন বর্তমানে। তো বন্ধুরা সত্যি বলতে এটা একটা স্মৃতি থাকে যাবে, মানে এরকম হন্টেড প্লেসে আসে আমরা এরভাবে করে আর কি খাচ্ছি, ম্যাগি বানাই, মানে একটা কেমনই লাগে। আর গাইস যার যার মুখ থেকে জল পড়ে গেছে তাই তাই কমেন্ট নাম্বার দিয়ে দাও, আমি ওদেরকে পার্সেল করে দেবো। তো বন্ধুরা এখন বর্তমানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। আর গাছ এখন জানি না ওখানে কি হবে, মানে সত্যি বলতে প্রত্যেকবার এই দেখ সামনে গাছ আছে দেখতে পাচ্ছ, এখন যাই যত গাছ একটু চোখ মুখগুলো দেখে বিশাল কঞ্চি আছে তো সামনে, এই দেখ। গাইস আমরা প্রথমে এদিকে গেছিলাম, ঠিক আছে, এবার আমরা যাবো একটু এদিকে, যেটা তোমাদের বলা হয়েছিল, বলছিলাম না ওখানে যে ওই যে ওই বেড়াটার ওইদিকে পাঁচিল যে বলছিলাম, ওই পাঁচিলটার ওইদিকে ভাবছি যাতে। এদিকে অনেক বড় রিক্স আছে যাওয়া। কত বাজে তো রাত কত হয়ে গেছে? টাইমটা 12টা পার বেশি রিস্ক না থাকলে 12টা 1 বাজে টাইমটা দেখো লিটারলি, ভাই ক্যামেরাটা ফোকাস করো তো, দেখা যাচ্ছে? গাইস লিটারলি 12টা 1 বাজে এই টাইমটা এখন। ভাবতে পারছো রাত 12টা 1 বাজে আর আমরা এই কজন গভীর জঙ্গলের ভিতরে ঢুকে আছি। জাস্ট সিনটা ওই সবুজ করিস না। লিটারলি বলতেছি গাইস ক্যামেরাটা কাছে নিয়ে বিশালটা ওদিকে ও গাইস এটা গাছ আছে, মানে কি বলবো রে, চমকে গেলাম মাইরি। আর কোনো লোক মনে আর ওরা মনে হয় কোনো কোনো মনে হয় গাইস আত্মা মনে হয় শাড়ি পরে আছে ওখানে, হার্টটা মানে হার্ট বিটটা কথাটা বলে যেতে পারছি না, মনে কেউ শাড়ি পরে আছে মনে হয়। সাহস পাচ্ছি না মনে হয়। আর এই জায়গায় বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই, আর তারপরে আমাদের সাথে এমন একটা জিনিস ঘটে গেল যেটা আমরা কেউ ভাবতে পারিনি। তো বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি একটা এখানে খুব কোটা লাইটে মাত্র দিকে ভাই আচ্ছা এই বিশাল 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 এবার সত্যি সত্যি বলো কি মনে হচ্ছে বলো তো? সত্যি মানে এমন বিকট শব্দ হলো, সবাই আমরা কিন্তু চমকে গেলাম। গাইস শব্দ হলো, ক্যামেরার লাইটও বন্ধ হয়ে গেছে তখন। হ্যাঁ ক্যামেরাটা হয়নি না, লাইটটা বন্ধ হয়ে গেছে, ক্যামেরা অন ছিল না, রেকর্ডিং হয়নি ক্যামেরা। লাইটটা বন্ধ হয়ে গেছিল খালি। ও মাই গড আমাদের মুখগুলো আসছে ভাই, মুখগুলো আসছে, ক্যামেরা লাইটে মুখে মারতে। সত্যি আমরা যে কজন ছিলাম ওখানে 4-5 জন, আমরা সত্যি কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছি। আর গাইস এখন আমরা কিন্তু অনেক দূরে আছি, এখন বর্তমানে আমরা অনেক দূরে চলে আসছি গাইস। যাই হোক বন্ধুরা
এখন আমরা বেশি আর এখানে ভিডিও করবো না, ঠিক আছে? আমরা বেরোচ্ছি, তারপর ওদিকে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো আমাদের পুরো ভিডিওটা দেখেছো, আর তোমরা কিন্তু বুঝতে পেরেছো হালকা পাতলা আমাদের সঙ্গে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো হয়েছে। আর আরেকটা ক্লিপ তোমাদেরকে আমরা দেখাবো, এটা কিন্তু আমরা এডিট করার সময় একটা ভয়ঙ্কর সাউন্ড আমরা কিন্তু শুনতে পেয়েছি, ঠিক আছে? যেটা শুনলে সত্যি গা শিউরে ওঠার মতো। তোমরা দেখো ক্লিপটা। আর সত্যি বলতে গাইস, ওই ক্লিপটা দেখে আমাদেরকে মানে এডিট করার পরে আমাদেরকে দেখালো যে এটা কি আছে। অদ্ভুত একটা সাউন্ড, একদম অদ্ভুত টাইপের, মনে হচ্ছে কোনো ভূত আ করে আওয়াজ দিচ্ছে। মানে গাইস আমি এডিটিং করছিলাম, ঠিক আছে? মানে হঠাৎ আর কি আমি মানে বুঝতে পারিনি প্রথমে। তারপরে আমি ভাবলাম তোকে ডাকি একটু শোনাই অডিওটা কি আছে। মানে আমি নিজে প্রথমে তো ভয় পাইছিলাম, তারপরে ভাবলাম কোনো একটা আওয়াজ হবে মনে হয়। তারপরে যখন এদেরকে শোনাই, এরা বলছে না ভাই এটা নর্মাল আওয়াজ না। আমি কিন্তু এটা কিন্তু এডিট করা সাউন্ড না, কিন্তু তোমাদের তোমরা দেখাচ্ছি। দেখো ভিডিওটা বুঝতে পারবে। তার মধ্যে ওখানে একটা চোখের মতো কি যেন জল জল চুক চুক করে জ্বলছে ও কিন্তু। হ্যাঁ গাইস, হ্যাঁ ওই জিনিসটা তো বলতে ভুলে গেছি। মনে হচ্ছে যে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গে লাইটটা যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। কিন্তু দেখো তোমরা ভিডিওটা তাহলে বুঝতে পারবে। আর জঙ্গলের গভীর জঙ্গলে কিন্তু মাঝখানে ছিলাম গাইস, তোমরা কিন্তু মানে ফুল দেখো তো। আলোটা হয়তো তোমরা ভাবো যে বাইরের না, না, কোনো না। বাড়ির, সেটা কিন্তু না। আমরা কারণ জঙ্গলের অনেক ভিতরে ঢুকে গেছিলাম, বাইরের আলোর কোনো সম্ভাবনাই নাই ওখানে। তো বন্ধুরা তোমাদের এখন ক্লিপটা দেখাচ্ছি আমি। মানে ক্লিপটা দেখে গাইস কি বলবো, মানে দেখে না একবার তোমরা, ঠিক আছে? শুনতে পেলে গাইস? একটা কেমন গো করে একটা শব্দ হলো কিন্তু। দেখতে পাচ্ছ যেখানে ওই লাইটটা পড়ছিল, তোমরা দেখাচ্ছি একটু ক্যামেরাটা কাছে নিয়ে। এই যে জায়গাটা দেখো, একটা লাইট কিন্তু আসতেছে, ঠিক আছে? আর গাইস ওই লাইটটা আসবে কোথা থেকে? আমরা কিন্তু একদম গভীর জঙ্গলের ভিতরে আছি, কিন্তু মাঝখানে আছি নাকি অনুদটা? একদম আমরা মাঝখানে ছিলাম। চোখ না লাইট, চোখ না লাইট মানে কি বলবো, এটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ। মানে কি বলবো, মানে আমি প্রথমে ভাবছিলাম যে ক্লিপটা দিব না, বাট যখন এদেরকে শব্দটা শোনাই, ওরা বলছে ভাই এডিট করলি নাকি ওটা? আমি বলছি না এডিট করিনি। তো বলছে ভাই এটা জেনুইন, এটা রিয়েল ঘোস্ট। তোমার দেখো আরেকবার তোমাদের ক্লিপটা দেখাচ্ছি আমি ভালো করে, তোমরা একটু লক্ষ্য করো। গাইস তোমরা না হলে ক্লিপটা একটু পিছিয়ে দেখতে পারো 5 মিনিটের পরে, ঠিক আছে? মানে 5 মিনিট থেকে দেখতে দেখতে পারো ভিডিও, তারপরে তোমরা ফুল ভিডিওটা দেখতে পারবা যে আওয়াজটা কিসের হতে পারে। তোমরা কিন্তু গাইস রিকোয়েস্ট করে বলছি, তোমরা কিন্তু কমেন্ট করে দেওয়া যেটা আওয়াজটা কিসের আওয়াজ হতে পারে। আর গাইস তোমরা কিন্তু অনেকজনই ভাববা, 100% শিওর ভাববা যে এটা কোনো এডিটিং হতে পারে, কিন্তু তোমার দেখাচ্ছি গাইস কোনো একটা সিঙ্গেল এডিটিং নাই ওটার মধ্যে। তোমার দেখাচ্ছি, দেখো এখানে আগে আওয়াজটা শুনে নাও। এই দেখো আওয়াজটা উঠলো, ঠিক আছে? আর তারপরে গাইস আমরা তোমাদের নিচে দেখাচ্ছি অডিওটা, ঠিক আছে? এই দেখো নিচে একটা হরর নামে একটা অডিও আছে, দেখতে পাচ্ছ গাইস? এই অডিওটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? দেখো ডিলিট করলাম এই অডিওটাকে, ঠিক আছে? আর কিন্তু নিচে কোনো অডিও নাই, তোমায় দেখাচ্ছি আরেকবার নিচে করে। দেখো নিচে ফুল নিচে করে দিলাম, কিন্তু কোনো অডিও নাই। আমরা কিন্তু গাইস আমাদের মাঝে একদম একটা রহস্য, ঠিক আছে? এই আওয়াজটা আমরা কিন্তু ভাই 100%-এর মধ্যে মিনিমাম 70% আমরা বলে দিব যে গাইস এটা মানে আমাদের ক্যামেরার মধ্যে ঘোষ ধরা পড়ছে, ঘোষের আওয়াজ ধরা পড়ছে। আমরা কিন্তু 100%-এর মধ্যে 70% বলতে পারবো। নিচে শেষ হয়ে গেলো অডিও, আর কোনো কিছু অডিও নেই। আর গাইস এবার আমি তোমাদের উপরে দেখাচ্ছি, দেখো উপরে কিন্তু ইফেক্ট উপরে কিন্তু অডিও লাগানো যায় না, তোমরা জানো ভালো করে। যাই হোক, ঠিক আছে? এবার তোমাদের আওয়াজটা আবার থেকে শোনাচ্ছি, ঠিক আছে? অডিও কিন্তু লাগানো নেই, আরেকবার দেখা দিচ্ছি, দেখে নাও অডিও কিন্তু লাগানো নেই, ঠিক আছে? এবার তোমাদের আবার আওয়াজটা শুনে দেখাচ্ছি। আসলো আওয়াজটা।